দেখেন পুরো ভিউটা দেখা যাচ্ছে। আর এই দিকে যে এখানে কিন্তু কক্ষগুলো দেখা যাচ্ছে, যে বৌদ্ধ ভিক্ষুদের কক্ষ, এখানে কিন্তু মোট 155টি আছে। কেউ যেতে পারবেন, আবার এই রাস্তা দিয়েও যেতে পারবেন। আচ্ছা, আর এটা কিন্তু শালবন বিহারের দেয়াল, আর এটার উপরে কিন্তু কক্ষগুলো আছে, এটা চারপাশে কিন্তু কক্ষগুলো আছে, এটা দেয়ালটা দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও, মাইসেলফ ইব্রাহিম খলিল। গাইস, রাইট নাও আমি আছি কুমিল্লায়, আর আজকে কুমিল্লার অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন শালবন বিহার এক্সপ্লোর করব এবং শালবন বিহারের ইতিহাস এবং সৌন্দর্য সবকিছু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, চলুন তাহলে ভিডিওটি শুরু করি। গাইস, রাইট নাও আমরা আছি কুটবাড়িতে, আর আমরা এখান থেকে যাব শালবন বিহারে। এখানে অনেক অটো সিএনজি পাওয়া যায়, যেগুলো দিয়ে আমরা শালবন বিহারে যেতে পারবো। কুমিল্লার জনপ্রিয় এবং সুন্দর দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে শালবন বিহার। কুমিল্লার কুটবাড়ি থেকে সিএনজি অথবা অটো দিয়ে প্রতি 10 টাকা খরচ করে আপনারা খুব সহজে যেতে পারবেন শালবন বিহারে। যাত্রাপথে কুমিল্লা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, কুমিল্লা ক্যাডেট কলেজ, নব বৌদ্ধ মন্দির সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা দেখতে পারবেন। এই সকল স্থাপনাগুলো দেখতে দেখতে কখন যে আপনি শালবন বিহারে এসে পৌঁছাবেন তা বুঝতেই পারবেন না। গাইস, ফাইনালি আমরা চলে আসলাম শালবন বিহারে, আর এখন আমরা টিকিট সংগ্রহ করব। এটা হচ্ছে টিকিট কাউন্টার। আচ্ছা, টিকিট কত করে? আমরা স্টুডেন্ট মাধ্যমিক এসএসসি বেস 2025 দেখো গাইস, আমরা জনপ্রতি 10 টাকা করে 2টা টিকিট সংগ্রহ করলাম। এখানে মূলত টিকিট হচ্ছে 30 টাকা করে, কিন্তু আমরা স্টুডেন্ট এই জন্য 20 টাকা করে টিকিট নিয়েছি, 10 টাকা করে টিকিট নিয়েছে একটা, জনপ্রতি 10 টাকা করে খরচ হয়েছে। আর আজকে দেখেন কি পরিমাণ ক্রাউড, চারদিকে দেখেন। আমি এখানে অনেকবার এসেছি, বাট এত পরিমাণ ক্রাউড কখনো দেখি নাই। আজকে এত পরিমাণ ক্রাউড যে টুরিস্ট পুলিশ পর্যন্ত এসেছে এখানে। আর এদিকে দেখেন একটু আজকে কত মানুষ, আর চারদিকে কিন্তু ফুলের গাছপালা দেখা যাচ্ছে। নতুন বছর এই জন্য মনে হয় অনেক মানুষ, আজকে অনেক টুরিস্ট। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন শালবন বিহার, এখানে শালবন বিহার সম্পর্কে কিছু ইতিহাস দেওয়া আছে। আর গাইস, এখান দিয়ে কিন্তু 2টা রাস্তা আছে, আপনারা চাইলে এই রাস্তা দিয়েও যেতে পারবেন, আবার এই রাস্তা দিয়েও যেতে পারবেন। আচ্ছা, আর এটা কিন্তু শালবন বিহারের দেয়াল, আর এটার উপরে কিন্তু কক্ষগুলো আছে, এটা চারপাশে কিন্তু কক্ষগুলো আছে, এটা দেয়ালটা দেখা যাচ্ছে। আর আজকে দেখেন কি পরিমাণ ক্রাউড, কি পরিমাণ টুরিস্ট এসেছে। আর আমরা এখন শালবন বিহার একদম পিকে যাওয়ার চেষ্টা করব, একদম পিকে উঠে তারপর ভিউটা দেখার চেষ্টা করব। তো যাই সামনের দিকে। গাইস, আমরা কিন্তু এখন উপর দিকে উঠতেছি, উপর দিকে উঠে তারপর কক্ষগুলো দেখার চেষ্টা করব এবং একদম উপর থেকে কিরকম ভিউ দেখা যায় সেটা দেখার চেষ্টা করব। এদিকে এদিকে
দেখুন আজকে কি পরিমাণ ক্রাউড এখানে। আর আমরা কিন্তু এখন একদম ফিকে উঠবো, একদম উপরে উঠবো, ওইখান থেকে যে মেন ভিউটা ওইটা দেখার চেষ্টা করবো। গাছ দেখুন এখান থেকে কিন্তু কত বিশাল একটা জায়গা যদি বিস্তৃত হয় শালবন বিহার। কিন্তু বাচ্চারা খেলাধুলা করতেছে এখানে। আর এখান থেকে দেখেন পুরো ভিউটা দেখা যাচ্ছে। আর এই দিকে যে এখানে কিন্তু কক্ষগুলো দেখা যাচ্ছে, যে বৌদ্ধ ভিক্ষুদের কক্ষ, এখানে কিন্তু মোট 155টি আছে। আর আমরা এখন সামনে একদম নিচে গিয়ে ভিক্ষুগুলো দেখার চেষ্টা করব, কক্ষগুলো। কুমিল্লার ময়নামতিতে খননকৃত সব প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে শালবন বিহার অন্যতম প্রধান। বিহারটির আশেপাশে একসময় শাল গজারির ঘন বন ছিল বলে এই বিহারটির নামকরণ করা হয় শালবন বিহার। ধারণা করা হয় যে খ্রিস্টীয় 7ম শতাব্দীর শেষ থেকে 8ম শতাব্দীর প্রথম ভাগে দেববংশের চতুর্থ রাজা শ্রী ভবদেব এই বৌদ্ধবিহারটি নির্মাণ করেন। চারদিকে চমৎকার ফুল গাছ, প্রাচীন স্থাপত্যশৈলী, বাচ্চাদের খেলাধুলা সব মিলিয়ে যেন এক উৎসবমুখর পরিবেশ বিরাজমান এই বিহারটিতে। আপনারা যদি শালবন বিহারে আসেন তাহলে শালবন বিহারে আশেপাশে রিসোর্ট পেয়ে যাবেন রাত্রি যাপনের জন্য। তবে আরও একটি জিনিস খেয়াল রাখবেন, শালবন বিহারে প্রবেশ করার সময় হচ্ছে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। তাছাড়া সপ্তাহে 7 দিনই খোলা থাকে এই বিহারটি। গাইস দেখতে পাচ্ছেন যে এগুলা কিন্তু বৌদ্ধ ভিক্ষুদের কক্ষ ছিল, এরকমটা কিন্তু ধারণা করা হয়। তারা কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে এখানে ধর্মচর্চা করতো, জ্ঞান চর্চা করতো, এরকমটা ধারণা করা হয়। আর এখান থেকে দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিউ, অনেক ধরনের ফুল গাছ লাগানো আছে। এই যে দেখতে পাচ্ছেন এরকম কক্ষ, বৌদ্ধ ভিক্ষুদের কক্ষ এগুলো। গাইস আমরা এখন একদম শেষ পর্যন্ত গিয়ে কতগুলো কক্ষ দেখা যায় সবগুলো দেখার চেষ্টা করব। আর এখানে কিন্তু একটা ব্যারিকেড দেওয়া আছে, এখানে শেষ সীমানা। আর এই জায়গাটা দেখেন আপনারা, কত বিশাল জায়গা জুড়ে বিস্তৃত। হ্যাঁ আচ্ছা, এইদিকে নতুন সংস্করণ করা হয়েছে, নতুনভাবে সংস্কার করা হয়েছে, যে কারণে ওইখানে যাওয়া নিষেধ। এই দেখতে পাচ্ছেন। আর এগুলো কিন্তু আগে দেওয়া হয়েছে, আগের ইট। আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন বিকালবেলা। আচ্ছা 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 সমস্যা নেই। গাইস এখান দিয়ে কিন্তু উপর দিয়ে উঠতে মানা করতেছি, কারণ এখান দিয়ে উপর দিয়ে সংস্কার করা হয়েছে, এখান দিয়ে নতুন ইট লাগানো হয়েছে, এই জন্য এখান দিয়ে উঠতে নিষেধ করতেছি। আর আমরা এখন এই জায়গা দিয়ে দেখার চেষ্টা করবো। এই যে দেখতে পাচ্ছেন এগুলা কক্ষ ছিল, ভিক্ষুদের কক্ষ ছিল এগুলো। এই যে এরকম প্রায় 155টি কক্ষ ছিল। আর এই দেখতে পাচ্ছেন খেজুর গাছ, এখানে খেজুর গাছ দেখতে পাচ্ছেন। আর এই যে দেখেন এরকম কক্ষগুলো কিন্তু এখান থেকে একদম শেষ পর্যন্ত। এখানে কত মানুষ দেখেন আজকে। তো আমরা এখন যাইতেছি সামনের দিকে, যতগুলো দেখতে পারি সবগুলো দেখব। শালবন বিহারে বিভিন্ন সময় খননের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রত্নবস্তু পাই, যার মধ্যে 8টি তাম্রলিপি, প্রায় 400টি স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, অসংখ্য পোড়ামাটির ফলক বা টেরাকোটা, সিলমোহর, ব্রোঞ্জ ও মাটির মূর্তি পাওয়া গেছে। এই সকল প্রত্নবস্তুগুলো আপনারা শালবন বিহারের পাশে ময়নামতি জাদুঘরে দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এই ছিল কক্ষ, এগুলো কক্ষ বিশাল বড়
অনেক বড় জায়গা জুড়ে। এই যে এগুলা মনে হয় খাওয়ার অথবা অন্য কোনো কাজে ব্যবহার করা হতো এই জায়গাগুলো। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে ভিক্ষুদের কক্ষ। এগুলা নতুন করে পরে ইট দেওয়া হয়েছে, যেহেতু অনেক বছর আগে এগুলা তৈরি করা হয়েছে তাই এগুলো একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর এগুলা নতুন করে সংস্কার করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন। গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে করতে পারেন। তো সকলে ভালোই থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।